ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলিতে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলা এই অঞ্চল এবং সমগ্র বিশ্ব উভয়ের উপরই কৌশলগত প্রভাব ফেলেছে। মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি মঙ্গলবার এক অনুষ্ঠানে গত ১৩ এপ্রিলের হামলার বরাত দিয়ে বলেছেন, ইরানের সংবেদনশীল এলাকা এবং ইহুদিবাদী শাসকের সামরিক ঘাঁটির বিরুদ্ধে প্রতিশোধমূলক এবং শাস্তিমূলক পদক্ষেপের পর এই অঞ্চলের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তিনি ইসরায়েলি দখলদার শাসকের ঘৃণ্য অপরাধের প্রতিক্রিয়ায় পরিচালিত গত ১৩ এপ্রিলের হামলাকে সাধুবাদ জানান এবং এই হামলা সফল হওয়ায় বিজয়ী শুভেচ্ছাও জানান। তিনি মনে করেন, এই হামলায় ইসরায়েলি দখলদার শাসকের বিরুদ্ধে ইরানের জনগণের ইচ্ছাশক্তিরই প্রতিফলন হয়েছে। আবার একই সাথে এই হামলা আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে কৌশলগত প্রভাব ফেলেছে। ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস সংক্ষেপে আইআরজিসি এই মাসের শুরুতেই ইসরায়েল অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। প্রতিশোধমূলক এই হামলার নাম ছিল অপারেশন ট্রু প্রমিস। অপারেশন ট্রু প্রমিসের হামলায় ইসরায়েলি দখলকৃত ভূমি জুড়ে ইসরায়েলি সামরিক ঘাঁটির বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানীর মেজে এলাকায় ইরানের দূতাবাসের কনসুলার বিভাগের সামনে ইসরায়েল এক আগ্রাসী বিমান হামলা চালায়। ইসরায়েলি দখলদার সরকারের এই আগ্রাসী বিমান হামলায় সিরিয়ায় উপদেষ্টা মিশনে থাকা ২ সিনিয়র ইরানি সামরিক কর্মকর্তা এবং তাদের সাথে থাকা ৫ জন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত এই ২ সিনিয়র ইরানি সামরিক কর্মকর্তা হলেন আইআরজিসির কুদস ফোর্সের ২ জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি। গত রবিবার ইরানের রাজধানী তেহরানে ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং ব্যক্তিত্বদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং ব্যক্তিত্বদেরকে সম্বোধন করে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি অপারেশন ট্রু প্রমিস নিয়ে আলোচনা করেন। সেই আলোচনায় আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন, কেননা তারা গত ১৩ এপ্রিল অপারেশন ট্রু প্রমিসের মাধ্যমে ইরানের সামরিক শক্তির সঠিক রূপ সকলের সামনে তুলে ধরেছে। খামেনি আরও বলেন, দখলদার ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত এরকম সফল হামলা ইরানের এবং মুসলিম জাতির গৌরব বৃদ্ধি করেছে। ইরান দেশ বা তার স্বার্থের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি আগ্রাসনের প্রতিটি পদক্ষেপের জন্য শক্তিশালী প্রতিক্রিয়া প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান ইসরায়েলি শাসকদের একটি বেআইনি পদক্ষেপের শিক্ষা দিয়েছে মাত্র। পরবর্তীতে এ ধরনের ভুলের জন্য ইসরায়েলকে আফসোস করতে হবে।